আসসালামু আলাইকুম বন্ধুগণ। কৃষকের এখন নবান্ন উৎসব অতিবাহিত হচ্ছে, ঘরে ধান তোলায় ব্যস্ত সময় পার করছে বাংলার কিষানীরা। সেই দৃশ্যগুলো দেখাতেই এবং পুরো তথ্যচিত্র আজকের এই কৃষাণ টিভির মাধ্যমে দেখাতেই আমরা সরজমিনে মাঠে নেমেছি। এখন এই মুহূর্তে অবস্থান করছি পাবনা জেলার ফরিদপুর উপজেলার দিঘিরবিটা নামক স্থানে। এই জায়গার দৃশ্য নতুন করে আর কৃষাণ টিভির দর্শকদের পরিচয় করিয়ে দিব না আমি। সবাই জানেন যে কৃষাণ টিভির বেশিরভাগ দৃশ্যগুলোই এই দিঘিরবিটার হয়ে থাকে এবং তারই ধারাবাহিকতায় আজকে অবস্থান করছি এবং এখন সবচেয়ে উপযোগী মৌসুম অতিবাহিত হচ্ছে। চলুন কথা দীর্ঘ না করে মহিষের গাড়ির কাটার শব্দ আর এই নবান্ন উৎসব তোলার যে একটা বিশাল উৎসব, এই উৎসবটুকু দেখে আসি এক নজরে পাখির চোখে। তো বন্ধুরা, সময় দীর্ঘ নয়, সাথেই থাকুন, দেখতে থাকুন আজকের ভিডিওটি। আদম ছবি ছবি আনা শব্দ আনা যন্ত্রে আরে দাদা আগার আমি তো এবার তো নাই গেদা মশ কিনেছি। আমি আজীবন বলিয়ে যে মরিতে গাড়ি বইছি আমি একা একা তুলছি, আমার ওই কষা মরিতে একাই তুলেছেন? হ্যাঁ, বাহ, আমি একা ছাড়া আমি আগার দিয়ে গাড়ি বইনি। আমি শক্তিশালী মানুষ আপনি। বুঝলেন, আমার মহিষও কষা, মহিষে এই এলাকার বেশি ফাঁস। গাড়ি কেবারে দেয় না। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি মহিষের গাড়িতে বন্ধুগণ, আপনাদের দেখাতে। একটা বিশাল সুবিশাল একটা লাইন ধরেছে, পিছনেও আছে আরো। এটা হচ্ছে এখন নবান্ন উৎসব চলছে, এই নবান্ন উৎসবের একটা ডকুমেন্টারি করতেই আমাদের কিষাণ টিভি টিম মাঠে নেমেছে, যেটা আপনারা দেখতে পারবেন খুব তাড়াতাড়ি। সাথেই থাকুন দেখতে।
সারাদিন নবান্ন সেই উৎসব ধান কেটে বাড়ি ফিরছে কৃষকেরা। সারাদিন ছিলেন এইভাবে। কাশি আর কি ব্যাগে কি চাচা, এবার ধানের ফলন কিরকম বুঝতেছেন? ভালো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ না। এখন লেবার খরচ কত করে চলতেছে এই এলাকায়? কম ধরেন 600 600 করে সারাদিন নাকি? সারাদিন সারাদিন না। আচ্ছা, কয়দিন কাজ চলবে এখানে এরকম? ধরেন 10-12 দিন। 10-12 দিন টানা চলবে না? এরা সবাই ধান কেটে কৃষানরা বাড়ি ফিরছে আর এই পাশে আসছে। ভাই